চলতে ফিরতে 3টি শব্দের জিকির করুন, টাকা পয়সা বৃষ্টির মতো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার অভাব অনটন, আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করে দিবেন, আপনার অভাব অনটনকে আমার আল্লাহ দূর করে দিবেন। মাত্র আপনি 3টি শব্দের আপনি জিকির করুন, আল্লাহ পাকের নাম নিয়ে 3টি শব্দের জিকির আপনি করুন। কারণ আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকেও আমি আল্লাহ স্মরণ করব। আমাকে ডাকবা না, আমিও তোমাকে ডাকবো না। আমাকে স্মরণ করবা না, আমিও তোমাকে স্মরণ করবা না। এই জন্য আল্লাহকে ডাকার মতো আমাদেরকে ডাকতে হবে। কারণ কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার নাম আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দা সুন্দর সুন্দর চমৎকার নাম নিয়ে তোমরা আমি আল্লাহকে ডাকো। বান্দারে ডাকার মতো যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ডাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদ টাকা পয়সার ভিতরে আমি আল্লাহ বারাকাত নাজিল করে দিব। ধন সম্পদ আসতে থাকবে, বৃষ্টির মতো আসতে থাকবে, ধন সম্পদের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। চলতে ফিরতে আপনি 3টি শব্দের জিকির করবেন। এর মাঝে 1 নম্বর হচ্ছে আল মালিক। আল্লাহ পাকের একটি গুণবাচক নাম আল মালিক। তিনি গোটা বিশ্বের একমাত্র ক্ষমতাধর মালিক। এই মালিকের কাছে আপনি প্রার্থনা করবেন, আল মালিক আল মালিক আল মালিক, ইয়া মালিকু ইয়া মালিকু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক থেকে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তামাম জাহানের মালিক। এমনকি জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলমের মালিক, যার কাছে কোনো জিনিসের অভাব নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের আরেক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার কোন মানুষের কাছে তুমি কোনো কিছুই চাইবা না রে বান্দা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি মালিকের কাছে তুমি চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো তুমি চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। একমাত্র আল্লাহ পাকের নামগুলো নিয়ে নিয়ে আপনি ডাকবেন, আল মালিক, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। আপনি আল্লাহ পাকের নাম নিয়ে আপনি ডাকবেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কেবলমাত্র তিনি তো আমাদের মালিক, তার কাছে ধন ভান্ডারের কোনো অভাব নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডার শুধু আমি আল্লাহ পাকের খাজানা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের হাতে আছে। এরে বান্দা, তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ আমার ধন ভান্ডার থেকে তোমাকে আমি কিছু দিয়ে উপকৃত করব। এই জন্যে ইয়া মালিকু এই নামটা আপনি প্রতিদিন আপনি কমাস কম না হইলে আপনি 200 বার আপনি পড়বেন। তারপরে আরেকটা নাম হচ্ছে ইয়া কুদ্দুস। ইয়া কুদ্দুস আল্লাহ পাকের আরেকটি নাম হচ্ছে কি, ইয়া কুদ্দুস। এই নামটাও আপনি বেশি বেশি আল্লাহ পাকের এই নামটাকে আপনি স্মরণ করবেন। কারণ আল্লাহ পাক এমন একজন রব, আল্লাহ পাক বলেন আমার এই গুণবাচক নাম নিয়ে যখন বান্দা যখন ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মাঝে একটা জোশ উঠে যায়। তখন ফেরেশতাকে জিজ্ঞাসা করি, ফেরেশতারা আমার বান্দা কেন আমাকে এইভাবে স্মরণ করতেছে, কেন এইভাবে ডাকতেছে? তখন ফেরেশতারা আমার পক্ষ হয়ে বলে, মালিক তোমার বান্দা তো মুসিবতের ভিতরে আছে, তোমার বান্দা তো অভাবের ভিতরে আছে, তোমার বান্দা তো অনটনের ভিতরে আছে, তোমার বান্দা তো ঋণগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, যে আশায় আমাকে স্মরণ করেছেন ফেরেশতারা তার আশাকে পূরণ করে দিলাম। আল্লাহু আকবার। এর আল্লাহ তাআলার বান্দা 3 নাম্বার হলো, যখনই আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলা যখন আপনি স্মরণ করবেন, তখনই কিন্তু বিশ্বাসের সাথে আপনি স্মরণ করতে হবে। আপনি পড়বেন ইয়া রহমানু ইয়া রহিমু। রহমান আর রহিম আপনি 2টা নাম একসাথে আপনি পড়বেন। কারণ আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম। আমার আল্লাহর চাইতে দয়া এবং মায়া এই পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। এই জন্যে এই নামগুলাকে আপনি আদবের সাথে, সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আপনি সুন্দরভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ।